قد أفلح من زكاها وقد خاب من دساها السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ثم أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আরেকটি মজলিসে বসার, আল্লাহর এই ঘরে আমাদের বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কিছু জানার, কিছু কথা শেখার এবং সেটার উপর আমল করার নিয়ত রাখার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলোর উপর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অ্যাকসেপ্ট করেন আমাদের থেকে আমাদের এই মজলিসগুলো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কথাগুলো এবং আমাদের এই কথার উপর যে আমলগুলো সেগুলো যেন আমাদের ভালো আমলের স্কেলে এটাকে কাউন্ট করা হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর বিনিময়ে আমাদের গুনাহগুলো ক্ষমা করেন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমাদের রেগুলার এই হালাকার যে টপিক সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস, আমাদের অন্তরকে পিউরিফাই করা, আমাদের হার্টকে পিউরিফাই করা, আমাদের সোলকে পিউরিফাই করা। আমরা একদম শুরুর ক্লাসে আমরা পড়েছিলাম যে কেন এটা এত বেশি ইম্পর্ট্যান্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শামসের মধ্যে 11টা জিনিসের শপথ করে তিনি বলছেন যে যে তাজকিয়াতুন নফস করলো সে সফলকামী হলো, এবং যে এটা করলো না সে ধ্বংসে গেল। এবং আমরা সেটা বলার পরে আমরা তিনটা প্রিন্সিপাল, তিনটা কাওয়াইদ আমরা এখন পর্যন্ত শিখেছি, যেটার মাধ্যমে আমরা তাজকিয়াতুন নফস করতে পারবো। সর্বপ্রথমে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ যখন আমরা বাস্তবায়ন করতে পারবো, এটাই হচ্ছে শুরু, এটাই হচ্ছে আমাদের অন্তরের পিউরিফিকেশন, ক্লিনিং। আমাদের তাজকিয়াতুন নফসের শুরুই হচ্ছে তাওহীদ দিয়ে। তারপর আমরা সেকেন্ড ক্লাসে পড়েছি দোয়া, আল্লাহর কাছে দোয়া করা কত বেশি ইম্পর্ট্যান্ট। আমরা আল্লাহর কাছে যদি দোয়া না করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক না দেন, তাহলে আমরা এই তাজকিয়াতুন নফস করতে পারবো না। এটা এমন কোনো বিষয় না যে আমি চাইলেই হয়ে গেল, না, এটা একান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিউরিফাই করেন। তৃতীয় কাওয়াইদ আমরা যেটা পড়েছিলাম গত ক্লাসে সেটা ছিল কোরআনের সাথে লেগে থাকা। আমাদের অন্তরকে যদি আমরা পিউরিফাই করতে চাই, আমরা যদি আমাদের রূহটাকে পরিষ্কার করতে চাই, তাহলে এটা একটা বড় আসবাব হচ্ছে আমাদের কোরআনের সাথে লেগে থাকতে হবে। কোরআনকে আমাদের জীবনের সঙ্গী বানাতে হবে, এবং কোরআনকে শুধু তেলাওয়াত করে ছেড়ে দিলেই হবে না, কিন্তু কোরআনের অর্থের দিকে তাকাতে হবে, সেই কোরআনের উপর আমল করার চেষ্টা করতে হবে, এবং সেই নিয়তটা অন্তত রাখতে হবে। এর বিনিময়ে আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমাদের অন্তরকে পরিষ্কার করতে পারবো। আজকে আমরা যে 4 নাম্বার নীতি অথবা যে 4 নাম্বার কাওয়াইদটা আমরা পড়বো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন রোল মডেল এবং একজন এক্সাম্পল হিসেবে নেওয়া আমাদের জীবনে। এর মাধ্যমেই আমরা আমাদের নফসের ক্লিনিং, আমাদের নফসের পিউরিফিকেশন আমরা করতে পারবো, তাজকিয়াতুন নফস আমরা করতে পারবো, অন্তরের পরিশুদ্ধি আমরা পারবো তখনই যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের এক্সাম্পল হিসেবে নিব, আমাদের জীবনের রোল মডেল হিসেবে নিব। ওনাকে অনুকরণ করা, ওনাকে ফলো করা, উনি যেভাবে বলেছে সেইভাবে তাজকিয়াতুন নফস করা, এইটা আমরা যখন করতে পারবো তখনই আমরা আসলে প্রকৃতভাবে আমাদের অন্তরকে পিউরিফাই করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে কি? একটা গুড এক্সাম্পল, একটা ভালো এক্সাম্পল টু ফলো, তাকে অনুসরণ করার জন্য। তিনি একজন রোল মডেল। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানের মধ্যে বলছেন যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বেস্ট রোল মডেল, এবং তাকে যেন আমরা ফলো করি। এটা কাদেরকে বলছেন? যারা আশা রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করার, এবং শেষ দিনে ইয়াউমুল আখিরার জন্য তারা ভালো আশা রাখেন, এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন দ্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বেস্ট রোল মডেল।
এবং আমাদের এখানে এই নীতিটা আমাদের বুঝতে হবে, স্পেশালি এই তাজকিয়াতুন নফসের টপিকটার মধ্যে। আমাদের সমাজের মধ্যে নানা ধরনের মানুষ নানা ধরনের নীতি বানিয়ে নিয়েছে এই তাজকিয়াতুন নফসের নামে। দেখবেন তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করতেছে। যদি বলেন যে এটা কেন করতেছে, বলবে এটা আল্লাহর, এটা কিছু স্পেশাল আমল, এগুলো আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, এগুলো নিজের অন্তরকে কি করার জন্য, অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য। এমন এমন কিছু কাজ যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে যাননি আমাদেরকে। প্রত্যেকটা মুসলিমের এটা মনে রাখতে হবে। কেউ যদি বলে যে আমি শুধু কোরআন মানব, তাহলে তাকে আমাদের প্রশ্ন করতে হবে যে আপনি কোরআনটাকে কার বুঝ অনুযায়ী মানবেন, কার বুঝ অনুযায়ী মানবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনের ব্যাখ্যা করেছে সেভাবেই আপনার মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যাটা কি সেটা আমাদের কাছে কারা পাস অন করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। অতএব প্রত্যেক মুসলিমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ফলো করতে হবে যদি তারা কোরআনকে মানতে চায় এবং সুন্নাহকে মানতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপোজ করে, উনি একটা বলেন এটাকে না মানতে চায়, তাদের কাছে হেদায়েতটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে, وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ, এবং তারা মুমিনদের যে পথটা আছে এটা ছাড়া অন্য পথ নিল, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তাহলে কি হবে? এটার বিনিময়ে তারা কি পাবে? ওয়ানুসলিহি জাহান্নাম, তারা জাহান্নামের আগুনে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, তারা যে রাস্তা চুজ করে নিয়েছে, আল্লাহ বলছে কি? নুওয়াল্লি মা তাওয়াল্লা, তারা যে রাস্তা, যেদিকে ফিরে গেছে, যে রাস্তা চুজ করে নিয়েছে, আমি তাদেরকে সেটার উপরে ছেড়ে দিব এবং তাদের শেষ জায়গাটা হবে কি? জাহান্নাম। তারা জাহান্নামের আগুনে তাদেরকে পুরানো হবে। ওয়াসাআত মাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পথ, যেই নীতি, সেটা থেকে মুখ ফিরায় তার অন্য কোনো নীতি নিল, এবং মুমিনদের যে রাস্তাটা, এই আয়াতে মুমিনদের কথা বলে কাদের কথা বলা হচ্ছে? সাবিলিল মুমিনিন বলতে কাদের কথা বলা হচ্ছে? সাহাবীদের কথা বলা হচ্ছে। আজকে নতুন করে কেউ যদি এসে বলে হ্যাঁ আমি তো মুমিন, আমি তো মুসলিম, তাহলে আমি যে পথ বানাবো সেই পথ ফলো করলেই হবে। হ্যাঁ, অথবা একটা দল নতুন করে আজকে এসে যদি বলে যে এই যে এটা আমরা হচ্ছে সেই মুমিনদের রাস্তা আমাদের এবং আমাদের নীতি, না, আপনার কোরআন এবং সুন্নাহ কে বুঝতে হবে সাহাবীদের বুঝ অনুযায়ী। কারণ এই সাহাবীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সার্টিফিকেশন দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে সন্তুষ্ট। তাহলে আপনি বলেন তো, নিজেকে ঠান্ডা মাথায় জিনিসটা প্রশ্ন করেন, কোরআন সুন্নাহকে আপনি কার বুঝ অনুযায়ী বুঝবেন? যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, যাদের উপর আল্লাহ যে সন্তুষ্ট, এটা কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলছেন, তাদের বুঝ অনুযায়ী আপনি বুঝবেন, নাকি আপনি নিজের মন গড়া বুঝবেন? আজকে আমাদের সমাজে এটা অনেক বড় একটা প্রবলেম। শুধু এই তাজকিয়াতুন নফস না, বিভিন্ন জায়গায় সবাই ধর্মকে, দ্বীনকে, ইসলামকে নিজের মতো বুঝতে চাচ্ছে, নিজের মতো বানাতে চাচ্ছে, নতুন কিছু ব্যাখ্যা দিতে চাচ্ছে, এবং তারা মনে করছে এটা করে তারা অনেক ভালো কিছু করছে, এবং তারা মনে করছে এই কাজটা করে তাদের জ্ঞানের, তাদের জ্ঞান বহিঃপ্রকাশ করছে তারা। না, এটা আরো তাদের অজ্ঞতা বুঝাচ্ছে। কারণ একদম সহজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াতগুলো একদম স্পষ্টভাবে বলেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তার তাফসীরের মধ্যে তিনি বলছেন যে এই আয়াতটা হচ্ছে একটা অনেক বড় একটা ফাউন্ডেশন, ট্রেমেন্ডাস ফাউন্ডেশন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফাউন্ডেশন। কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজকে অনুসরণ করার জন্য। কারণ আল্লাহ বলছে যে তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে আছে বেস্ট উদাহরণ, উসওয়াতুন হাসানা।
তাহলে কেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে বাদ দিয়ে আমরা অন্য নীতিকে গ্রহণ করছি? আল হাসান রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে একজন মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মানুষ এসে বলেছে, নিশ্চয়ই আমরা আমাদের রবকে ভালোবাসি, নিশ্চয়ই আমরা আমাদের রবকে ভালোবাসি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ তাদেরকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। মনোযোগ দিয়ে বুঝি আমরা বিষয়টা। আল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো তাহলে তোমাদের কি করতে হবে? তাদেরকে বলে দাও, মুহাম্মদ ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। যদি এটা করো তাহলে আউটকাম কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। কত সহজ, কত স্পষ্ট একটা দিন আমাদের, তারপরেও আমরা বুঝতে চাই না, তারপরেও আমরা বুঝি না। আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি কি আল্লাহকে ভালোবাসার দাবি করছেন? আপনার জন্য সহজ কাজ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। এবং এটা হচ্ছে পরীক্ষা। সমাজের মধ্যে অনেকে বলবে আমি আল্লাহকে অনেক ভালোবাসি, তার উপরে সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে বলবে আমার বিশ্বাস আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। আমরা তাকে বলবো, ভেরি গুড, আপনার যদি মনে হয় আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে তাহলে নিজের জীবনের দিকে তাকান। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, তুমি যদি আমার নবীকে ফলো করো তাহলে আমি তোমাকে ভালোবাসবো। আপনি কি আপনার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আগলিয়ে ধরে রেখেছেন? যদি না ধরে রাখেন তাহলে এটা কেমন ভালোবাসা? মিথ্যা ভালোবাসা। এই ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য না। কারণ আপনি বলছেন আপনি আল্লাহকে ভালোবাসেন, কিন্তু আল্লাহ আপনাকে যেটা করতে বলছে আপনি সেটা করছেন না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, তুমি ওনাকে অনুসরণ করলে আমি তোমাকে ভালোবাসবো। কিন্তু আপনি এই কথাটাকে পরোয়া করছেন না। ধরেন কোন একজন মহিলা, কোন একজন পুরুষ এখন হঠাৎ করে এখানে ঢুকলো, ঢুকে আমাকে এখন একজন মহিলা ঢুকে বলছে আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি চিনি না, জানি না কোত্থেকে কি। অথবা আরেকজন, ধরেন একজন পুরুষ আমাকে এসে এখন হঠাৎ করে এখানে বলছে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমি তাকে চিনি না, জানি না। আচ্ছা ঠিক আছে, আমি তাকে না চিনতে, আমি বললাম তো আপনি কি আমার কোনো দার্সে বসেন? না। আপনি আমার কোনো হালাকা শুনেছেন? না। আপনি কি আমার থেকে ইলম অর্জন করেন? না। আপনি কি আমার কথা শুনেন? না। তো আপনি আমাকে কেন, কি দিয়ে ভালোবাসেন? এটা কেমন ভালোবাসা? আমি বলছি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, অথচ এত স্পষ্ট একটা বিষয়, কিন্তু না, তা আমরা মানতে রাজি না। এমন অবস্থা হয়ে গেছে আমাদের মুসলিমদের এখন। অনেক সময় যদি বলি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বলবে যে না, আমি তাও এটা মানবো না, কারণ আমার হুজুর এটা বলে নাই, আমার পীর আমাকে এটা বলে নাই, আমার শেখ আমাকে এটা বলে নাই। তাহলে আপনি কার ভালোবাসা চান? আল্লাহর ভালোবাসা চান নাকি আপনার পীরের ভালোবাসা চান? এমনও কিছু মানুষ আছে, একজন শেখ এরকম একটা কাহিনী বলছে যে তার কাছে 2টা ছাগল ছিল। সে মান্নত করেছে একটা ছাগল সে তার পীরের জন্য জবাই দিবে, আরেকটা ছাগল সে কোরবানির জন্য জবাই দিবে। সে কোরবানিতে আল্লাহর জন্য যে ছাগলটা জবাই দিবে সে ছাগলটা মরে গেছে। যখন মরে সে বলছে ঠিক আছে এটা মারা গেছে, এখন আর কি করবো। তার পীরের জন্য যে ছাগলটা বলছে যে সে জবাই দিবে, তার ওই ছাগলটা যখন মারা গেছে সে তাড়াতাড়ি গিয়ে আরেকটা ছাগল কিনে নিয়ে আসছে। তখন তার গ্রামবাসী বলছে কি রে, তুমি আল্লাহর জন্য যে ছাগলটা নিয়ত করছো সেই ছাগল মরে গেছে, তোমার এত সিরিয়াসনেস দেখিনি। আর তোমার পীরের ছাগলটা মরে গেছে, তুমি এত তাড়াতাড়ি গিয়ে আরেকটা ছাগল কিনে নিয়ে আসছো। সে বলছে আরে আল্লাহ তো আর রহমান আর রহিম, আল্লাহ তো অনেক ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দিবেন, আমার পীর তো আমাকে ছাড়বে না। তো কার ভালোবাসা চান আপনি? আপনি কাকে ভয় করেন? আপনি কাকে অনুসরণ করতে চান? অতএব শেখ আব্দুর রাজ্জাক আল বাত্তার হাফিজাল্লাহ তিনি বলছেন, কেউ যদি তার সত্যিকারের ভালোবাসা আল্লাহর জন্য প্রমাণ করতে চায় তাহলে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেই হবে।
তার জীবনের প্রত্যেকটা জিনিসে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদাহরণ হিসেবে নিতে হবে। এবং শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার পোশাক আশাক, যে হ্যাঁ আমি শুধু সুন্নাহ মোতাবেক আমি শুধু কাপড় চোপড় পরবো, কিন্তু আমার কথাবার্তা সুন্নাহ মোতাবেক না। অথবা আমি শুধু আমার দিনী ভাইদের সাথে আমি সুন্নাহ মেনটেন করব, কিন্তু আমার পরিবারের সাথে আমার ব্যবহার সুন্নাহ মোতাবেক না। আমার স্ত্রীর সাথে আমি যা তা ব্যবহার করি, সেই বেলায় আমার সুন্নাহ নাই, কিন্তু আমি ভাইদের সাথে দেখা হলে আমি আমার সুন্নাহকে খুব সুন্দর করে বজায় রাখি না। যে প্রকৃত মুসলিম, যে সত্যিকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে চায় আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছুতে অনুকরণ করবে। কারণ আল্লাহ বলে নাই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফি হাযা ওয়া হাযা ওয়া হাযা ওয়া হাযা, এরকম করে বলেন নাই আল্লাহ। আল্লাহ বলেন না যে যদি মুহাম্মদ ওদেরকে বলে দাও যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো ব্যবসা বাণিজ্যে, মসজিদে ঢুকলে শুধু, হ্যাঁ কোরআন পড়তে বসলে, হুজুরের সাথে কথা বললে, বৃদ্ধ বয়সে গিয়ে হজে গেলে, শুধু মসজিদে শুধু ইতিকাফে থাকলে, শুধু রোজার মাস আসলে না। ফাত্তাবিউনি শেষ, এখানে রেখে দিয়েছে। তার মানে কি সকল জিনিসে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি বলছেন, যারা বিভ্রান্ত ফিরকা এবং বিভ্রান্তিকর যে দল গ্রুপ মানুষরা আছে, তাদের যারা হেডসরা আছে, তারা সবসময় বলে যে হ্যাঁ আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করছি, আমরা আমাদের রুহকে ক্লিন করছি। দেখবেন এসব আধ্যাত্মিক কথা তাদের কাছে পাবেন। এই যে আপনি মাজারগুলোতে যান, আমি যেমন আমাদের চট্টগ্রাম শহরে আমি একবার অবাক হয়ে গেলাম। আমি কিসে করে আমি ফ্লাইওভারটা দিয়ে যাচ্ছিলাম। তবে যখন ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, সাধারণত আমি গাড়ি চালাই, তো যখন আমি গাড়ি চালাই আমি আর ডানে বামে আমার আর দেখা হয় না। একদিন আরেকজন ভাই গাড়ি চালাচ্ছিল এবং আমি গাড়িতে ফ্রি বসেছিলাম। তো আমি যখন এই যে লালখান বাজারের দিক থেকে যে ফ্লাইওভারটা উঠে ফ্লাইওভারটা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি বাম দিকে তাকাই দেখি ওই যে বাসগুলো দাঁড়ায়, যে ওখানে সামনে একটা মাজার আছে, যে বড় নাম কি, গরিবুল্লাহ শাহ মাজার। বিশাল বড়, বিশাল পাহাড়ের উপরে হিউজ জায়গা নিয়ে। তখন আমার মনে হইল, তখন আমি ভাইটাকে বললাম সুবহানাল্লাহ, এটা যদি আজকে একটা ইসলামিক সেন্টার হইতো, এটা যদি আজকে একটা কোরআন সুন্নাহ মোতাবেক একটা মসজিদ হতো, চট্টগ্রাম শহরের সবাই যদি এই মসজিদে সালাত পড়তে আসতো, চিন্তা করতে পারেন। অথচ এরকম বিশাল জায়গা, এরকম বিশাল মসজিদ, এরকম বিশাল পাহাড়, এরকম বিশাল ফান্ড নিয়ে বসে আছে কারা? কিছু আধ্যাত্মিক মানুষরা, যাদের ইসলামের সাথে কোনো তাল্লুক নেই। আপনি যে দেখবেন ওখানের মধ্যে এক একটা ড্রাগি বসে থাকে, গাঁজা খাচ্ছে, স্মোক করছে, নেশা করে শুয়ে আছে। অথচ এরা গিয়ে বলবে এরা অন্তরকে পরিষ্কার করতেছে, অন্তরকে পরিশুদ্ধ করতেছে, তারা আল্লাহর সাথে একটা কানেকশন করতেছে, তাদের আল্লাহর সাথে কানেকশন আছে, তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে তাদের আর নামাজ কালাম পড়তে হবে না, তারা আর নাপাক হয় না, তাদের আর অজু করতে হবে না। তারা দেখবেন সোসাইটি থেকে কাট অফ, এদের কোনো পরিবার নাই, কিচ্ছু নাই। এই যে মাজারে পড়ে আছে, শুয়ে আছে, গাছের নিচে বসে আছে, দাড়ি এত বড় হয়ে গেছে, নখ হাতের বড় বড় হয়ে গেছে, শায়াতিন, এগুলো শায়াতিন, আর কিছু না, মানুষের রূপে শয়তান। সুবহানাল্লাহ। কষ্টটা এই জায়গায়, কার নামে এটা? আল্লাহর নামে, দ্বীনের নামে। এটাই কষ্ট। দেখেন এগুলো সব যদি করতো বলে যে এটা আমাদের একটা ধর্ম, তাও কষ্ট লাগতো না যে তা না, কিন্তু তাও মনকে বলতাম যা, এটা তো বুঝেই না। কিন্তু এটা কার কষ্ট লাগে যে তাদের মসজিদে বড় করে আল্লাহ লিখা, মুহাম্মদ লিখা। তারা নিজেদেরকে আল্লাহর বান্দা বলে দাবি করে, তারা নিজেদেরকে আল্লাহর ওয়ালি বলে দাবি করে, তারা নিজেদেরকে আল্লাহর পীর বলে দাবি করে, তারা নিজেদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অনুসারী বলে দাবি করে। তারপরে কি আরো কি করে তারা বলবে যে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর ইবাদত করি ভালোবাসা থেকে। আমরা তো জান্নাত জাহান্নামের জন্য আল্লাহর ইবাদত করি না। আপনারা হলো দুর্বল ঈমানের মানুষ, আপনারা জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত করেন, জান্নাতের ইচ্ছায় আপনারা আল্লাহর ইবাদত করেন। আমরা তো জান্নাত জাহান্নাম চাই না, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর ভালোবাসায় আল্লাহর ইবাদত করি। ইয়া আখি, তাকে একটু থামায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের শেষে, তাশাহুদের শেষে কি দোয়া শিখেছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিখাচ্ছেন, উনি তার সালাতের মধ্যে এই দোয়া পড়ছেন, আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে রেহাই চাচ্ছি, জাহান্নামের নার থেকে, জাহান্নামের আগুন থেকে রেহাই চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে তিনি তার স্বপ্নের মধ্যে দুজন মানুষ তাকে নিয়ে গিয়ে অনেকগুলো জিনিস দেখাচ্ছেন, তার মধ্যে একটা জিনিস ছিল তার জান্নাতের বাসা। তখন তিনি সেখানে যেতে ছিলেন, বললো যে না, এখন তোমার সময় হয়নি। উনি চাচ্ছিলেন এই জান্নাতের বাসায় যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেন। তো উনি তো কখনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনোই কথা বলেননি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের গুনাহ পরের গুনাহ সব মাফ, আপনি কেন এত বেশি বেশি ইস্তিগফার করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরে আমি তো ইস্তিগফার করি কারণ আমি তো আল্লাহর ভালোবাসায় আল্লাহর ইবাদত করি। ইয়া সালাম, তারা এগুলো কোত্থেকে আসতেছে? তারা নিজে থেকে বানাচ্ছে এগুলো। এটা দ্বীন না, এটা ইসলাম না। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই অন্তরের পরিশুদ্ধি, পিউরিফিকেশন অফ দ্য সোল ইজ মোর ডিফিকাল্ট, এটা আরো কঠিন। কিসের থেকে? এই শরীরের ট্রিটমেন্ট করার চেয়ে। আমরা মানুষরা বাহ্যিকভাবে একটা শারীরিক শরীর যে দেখি, হাত ভেঙে গেছে, হার্টের সমস্যা, চুলের সমস্যা, মাথায় সমস্যা, এগুলো কি বাহ্যিক জিনিস দেখতেছি। এগুলো যেরকম অসুখ, এই অন্তরের কিছু অসুখ আছে, সোলের কিছু অসুখ আছে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই অন্তরের রোগের চিকিৎসা আরো অনেক বেশি কঠিন শরীরের চিকিৎসা আছে। সত্যি, আপনি আসলেই দেখেন, আপনি যদি আপনার অন্তরকে পরিষ্কার করতে চান, আপনার অন্তরকে আপনি যদি পিওর রাখতে চান, আপনার সারাদিন জিহাদ করতে হবে নিজের সাথে। এটা একটা জিহাদ শয়তানের বিরুদ্ধে, নিজের নাফসের বিরুদ্ধে। প্রত্যেকজন ইচ্ছা করে শীতের মধ্যে ঘুমায় থাকে, ইস ফজরটা আজকে একটু মিস দিই, ইস আজকে হালাকায় না যাই, ইস একটু সুদ খাই, ইস একটু জেনা করে ফেলি। এটা একটা জিহাদ, হারাম থেকে নিজেকে দূরে রাখা। কিন্তু শরীরের বিষয়গুলো অনেক সময় এটা সহজ হয়ে যায়। ব্যান্ডেজ লাগাই দিলাম, ওষুধ খেয়ে ফেললাম, একটু মলম লাগাই দিলাম, শেষ হয়ে গেল, তাই না? তাহলে এটা যদি আরো কঠিন হয়, আমাদের শরীরের চিকিৎসার চেয়ে আমাদের অন্তরের চিকিৎসা যদি আরো বেশি কঠিন হয়, তাহলে এই শরীরের চিকিৎসার বেলায় কেউ যদি ইলম ছাড়া আন্তাজে ফান্তাজে যদি কিছু একটা বলে দেয়, আমরা তাকে পাগল বলি না? ধরেন আমার এখন পেটে ব্যথা, আপনারা কেউ এখানে ডাক্তার না, এখন আপনারা আমাকে এসে যদি বলেন, দেখি দেন ছুরি নিয়ে আসছেন, দেখি দেন আপনার পেটটা একটু কাটি, দেখি কি সমস্যা। আমরা কি ভাই পাগল নাকি, আপনি কি করতেছেন এটা? তাহলে এই বিষয়ে, এটা যেটা আরো সহজ, এই বিষয়ে আমরা ইলম ছাড়া যদি কিছু করি তাকে আমরা পাগল বলি। তাহলে যেটা আরো কঠিন, অন্তরের পরিশুদ্ধি, যেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টা জিনিসের উপর শপথ করে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সেই বিষয়কে নিয়ে মানুষ খেল তামাশা করতেছে, নিজের কিছু নীতি বানায় নিছে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব এটা? এই জন্য এদেরকে দেখবেন, এরা কি করে, এরা একসাথে গোল করে বসবে, গোল করে বসে প্রথমে বলবে আল্লাহ 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 আল্লাহ। তো প্রথমে আল্লাহ দিয়ে শুরু হবে, তারপর বলে যে না না না, প্রথমে তারা কিভাবে শুরু করবে? তার প্রথমে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
এ বলে যে না, একটা দল বলবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এ বলবে না। আরেকটা দল বলবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এ বলবে যে না, লা ইলাহা বলবো না, ইল্লাল্লাহ বলবো না, বলে আল্লাহু আল্লাহু আল্লাহু। এ বলবে যে না, আল্লাহু বলবো না, হু 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 হু। কি করতেছেন এটা? সত্যি আমি দেখেছি এগুলো গোল করে বসবে এবং এভাবে করে ঢুলবে। এটা কেমন দিন? কবে সাহাবীরা এই কাজটা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, এমন কোনো কাজ নেই যেটা করলে তোমরা জান্নাতে যেতে পারবা, যেটা করলে তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করবা আর আমি তোমাদেরকে শিখিয়ে যাইনি। এমন কোনো জিনিস নেই যেটা থেকে আমি তোমাদেরকে সাবধান করে যাইনি। এমন কোনো কাজ নেই যেটা করলে তোমরা আল্লাহর রাগ অর্জন করবা, আল্লাহ তোমাদের উপর রাগ করবে, তোমরা জাহান্নামের আগুনে পুড়বা। এমন জিনিস থেকে আমি তোমাদেরকে সাবধান করে যাইনি। তিনি বলছেন এটা। কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য ইল্লাল্লাহ 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 বলেছে, অথবা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, অথবা শুধু আল্লাহ 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 করেছে? অনেকে বলবে কেন আল্লাহর নামই তো ডাকছি, সমস্যা কি? এটাকে মানুষ এভাবে ব্যাখ্যা করে। আমি একজন আলেমকে এটা বলতে শুনেছি, দেখেন, মানে তাদের আলেমকে আমি বলতে শুনেছি। বলে ধরেন আপনি একটা মেয়েকে ভালোবাসেন, সেই মেয়েটার নাম হচ্ছে রাবেকা, সেভাবে করে উদাহরণ দিচ্ছে, তার নাম হচ্ছে রাবেকা, আপনি তাকে ভালোবাসেন। তো আপনি মনে করেন পেপারের মধ্যে যদি লিখেন ও রাবেকা রাবেকা রাবেকা, এরকম বারবার আপনি যদি রাবেকা রাবেকা ডাকেন, বলছে আপনার মনে সেই মেয়ের জন্য ভালোবাসা আরো বাড়বে না? তো সামনের বলছে হ্যাঁ বাড়বে। তো বলে আমি সারাদিন রাবেকা রাবেকা করলে যদি আমার ওই মেয়ের জন্য ভালোবাসা বাড়ে, তাহলে আমি আল্লাহ 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 করলে কেন আমার আল্লাহর জন্য ভালোবাসা বাড়বে না? তার কাছে আমার প্রশ্ন, আল্লাহ 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 করলে যে আল্লাহর জন্য ভালোবাসা বাড়বে, তো আল্লাহকে কি আমি বেশি ভালোবাসি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ কেন করেন নাই? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো স্ত্রীকে ভয় করে ডাকছে খাদিজা 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 খাদিজা, আয়েশা আয়েশা আয়েশা, কখনো এমন কোনো কাজ তিনি করেননি। না, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ 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 বলে ডেকেছেন। এমনকি হাদিসে এটা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেস্ট কথা যেটা আমি এবং আমার আগের নবীরা বলেছেন সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, আজীব। তারপর তারা আল্লাহর সাথে আরেকটু ডিপার কানেকশনে যেতে চায়। এগুলো সব কিসের নামে? তাজকিয়াতুন নাফস। এবং আপনাদের মতো আম জনতার সাথে এগুলো নিয়ে কথাও বলবে না, আমার সাথে কথাও বলবে না। আমরা তো গুনাহগার, জঘন্য মানুষ। তাদের কিছু স্পেশাল গ্রুপ থাকে, তারা গোল করে বসবে, তারপর কি করবে, মাঝখানে একজন মেয়েদের মতো একটা স্কার্টের মতো পরে তারা ঘুরবে, গোল গোল করে ঘুরবে, এবং ঘুরতে 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 এদের মাথা ঘুরানো শুরু করে। স্বাভাবিক ব্যাপার, আপনি ঘুরলে আপনার এমনি মাথা ঘুরাবে। তখন তারা বলে না না না, আমরা এখন আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি, আল্লাহ 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 কানেক্টেড হয়ে যাচ্ছি। কেমন পাগলামি! এটা ইসলাম না, এটা কখনোই আল্লাহর দিন হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কখনো খেল তামাশার দিন না। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহর রাসূলরা হচ্ছে অন্তরের ডাক্তার। অতএব এই অন্তরকে পিউরিফাই করার এবং পরিশুদ্ধ করার আর কোনো উপায় মেনে নেওয়া হবে না এক্সেপ্ট তারা যে উপায় আমাদেরকে শিখিয়ে গিয়েছে, এবং আল্লাহর কাছে আমাদের এটার জন্য সাহায্য চেতে হবে। আচ্ছা, তারপরেও যদি তারা বলে যে না আমরা এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, আপনার এটা ভালো না লাগতে পারে কিন্তু আমাদের, তাহলে তাদেরকে আমরা বলবো ইয়া আখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, তোমরা যদি কোনো আমল করো সেই আমলটা আমি রেখে যাওয়া আমার সুন্নাহর সাথে না মিলে, আমি যে শরিয়া রেখে গিয়েছি এটার সাথে যদি না মিলে, ফাহুয়া রাদ্দুন, তাহলে এটা বাতিল। তাহলে ইয়া আখি, আপনার এই আল্লাহ আল্লাহ করে ডাকা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ডাকা, আল্লাহু আল্লাহু ডাকা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ডাকা, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মিলছে নাকি মিলছে না? যদি না মিলে তাহলে তো এই হাদিস অনুযায়ী সেটা বাতিল। এরকম একবার আমার একটা কাজের জায়গায় আমার একজন কলিগ হঠাৎ করে বলে উঠলো,
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমি বললাম যে স্যার আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বললেন, আলেম মানুষ। স্যার আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বললেন। বলে জি স্যার আমি জানি আপনি কি বলবেন, এটা আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। সেও জানে যে আমি এটা বলবো, তাকে ধরবো। আলেমদের মধ্যে ইখতিলাফ আছে এই কথা বলে তো আসলে আমরা চলে যেতে পারবো না। আলেমদের মধ্যে ইখতিলাফ থাকুক। আলেম এখন তো আপনি যদি ওই যে গোল গোল করে মেয়েদের জামা পরে ঘুরে তাকেও যদি আলেম বলেন, তাহলে আমি বলবো আলেমদের মধ্যে ইখতিলাফ আছে, মেয়েদের কামিজ পরে ঘোরা জায়েজ নাকি জায়েজ না। আপনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ইল্লাল্লাহ আছে নাকি না। কত সুন্দর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সারাদিন বলেন, কোনো সমস্যা নেই। কে বলছে আপনাকে শর্টকাট করতে? তাদের আরো ব্যাখ্যা আছে, তারা বলে যে আমি লা ইলাহা মানে ইল্লাল্লাহ বলি না, লা ইলাহা বলি, যাতে যে কোনো সময় যদি মরে যাই আমার অন্তরে যাতে অন্য কোনো মিথ্যা ইলা না থাকে, এই জন্য লা ইলাহা বলি। আরেক দল বলে ইল্লাল্লাহ কেন বলি, মানে কারণ যাতে আমি শুধু আল্লাহ এটা বলি, যাতে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ বলছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার মধ্যে এই কাউলুস সাবিত, এটাকে সাবিত করে দিবেন, এটাকে মানে স্ট্রংলি বসাবে কি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে তৌফিক না দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে তৌফিক না দেয়, মৃত্যুর সময় কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করা, অথবা কবরে গিয়ে 3টা প্রশ্নের উত্তর না দেওয়ার, আপনার এই ইল্লাল্লাহ আপনাকে কি করবে? কিছু করবে না। আরেকটু দূরে যাই, কেউ যদি সারাদিন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু সে অন্তর থেকে এটার অর্থ বুঝে না, এটাকে মানে না, এটার উপর আমল করে না, তার সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলেও তার কিছু হবে না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদের মানতেই হবে। যদি আমাদের কি করতে হয়? যদি আমাদের অন্তরকে পরিষ্কার করতে হয়। There is no other way. সুফিয়ান ইবন উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন? তিনি বলছেন নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবচেয়ে বড় একটা মিজান, একটা স্কেল। প্রত্যেকটা জিনিসকে এই দাড়িপাল্লার সাথে আপনার মাপতে হবে। এই ভাইয়ের ব্যবহার কি ভালো নাকি ভালো না, ভালো খারাপের মানদণ্ড কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। একজন ভাই আসলো, সে তার স্ত্রীর সাথে ভালো নাকি খারাপ, ভালো খারাপের মানদণ্ড কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করছেন নাকি না? একটা মানুষ একটা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তটা কি ঠিক সিদ্ধান্ত নাকি ভুল সিদ্ধান্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানদণ্ড, এটা কি সুন্নাহ মোতাবেক নাকি না? অতএব এটা আমাদের জন্য ওয়াজিব। অসংখ্য সময় মানুষ সুন্নাহ বলতেই বুঝায় এটা অপশনাল কিছু একটা বললে আগে বলে ভাই এটা কি ফরজ নাকি সুন্নত। কেন? মানে যদি কোনো কারণে আপনি এটা সুন্নত বলেন, আমি এটা এখন বাদ দিব, এটা আমার এত ইম্পর্টেন্স নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করা আমাদের সবার জন্য ওয়াজিব। আর যে প্রশ্নটা করা হয় এটা কি ফরজ নাকি সুন্নত, এটা হচ্ছে ফাকিহদের ভাষায় ফরজ এবং সুন্নত। কিন্তু এই সুন্নত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নরমাল সাধারণত যেটা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদের ফলো করা, সেটা বোঝায় না। যদি আপনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তাহলে এটা আমাদের প্রত্যেকের মানতেই হবে, কারণ এটাই হচ্ছে আমাদের দ্বীন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যাতে আমরা ওনাকে ফলো করি। অতএব আমাদের প্রত্যেকের সাবধান হতে হবে এই নতুন নতুন আবিষ্কার করা জিনিসপত্র থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। দ্বীনের নামে যেগুলো করা হচ্ছে, স্পেশালি এই টপিকের মধ্যে, এই তাজকিয়াতুন নাফসের মধ্যে সবচেয়ে বেশি বিভ্রান্তিকর এবং মিসগাইডেড কথাবার্তা, মিসগাইডেন্সের সবচেয়ে বড় রাস্তাই হচ্ছে এটা। আপনি এই যে সুফিদের তাসাউফ, এবং এই কথার ইয়েতে কখনো পড়বেন না, কিসে? যে আমি আকীদাতে আমি এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ফিকহে আমি হানাফি,
তাসাউফে আমি এইটা ওইটা, মানে তাজকিয়াতুন নাফসে অথবা এটাতে আমি হচ্ছে অমুক অমুক মাযহাব। হ্যাঁ ঠিক আছে, ফিকে কোনো মাযহাব হওয়া এটার মানে সুন্নাহ বিরোধী না। আপনি ফিকে হানাফি হতে পারেন, আপনি ফিকে হাম্বলি হতে পারেন, আপনি মালিকি হতে পারেন, শাফি হতে পারেন, এটার সাথে আকীদার কোনো সংঘর্ষ নাই। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমেদ তারা চারজনই আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদার ছিলেন। অতএব এটা একটা ধোঁকা যে বলবে না আমি আকীদায় আহলে সুন্নাহ ওয়াল জামা, ফিকে আমি হানাফি, এটা মানে কি আমার? এটা হচ্ছে ভণ্ডামি, এটা হচ্ছে মানে লুকানো, আপনাদেরকে লুকাচ্ছে কোনো কিছু একটা, আপনাকে মিসগাইড করার চেষ্টা করছে। বুঝতে হবে এই বিষয়টা। তো বলবে আমার তাজকিয়াতুন নাফসে আমি তাসাউফ ফলো করি, আমি সুফিজম ফলো করি। এটা কেমন কথা? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আকীদাতে আহলুস সুন্নাহ ওয়াল জামা, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামার মধ্যে তাজকিয়াতুন নাফস নাই? যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাকে আকীদায় অনুসরণ করে তারা যদি তাজকিয়াতুন নাফস করতে চায় তাদের তাসাউফের কাছে যেতে হবে, সুফিজমের কাছে যেতে হবে। এগুলো কেমন কথা? এগুলো ভুল কথা, এগুলো বাজে কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সবকিছুকেই কভার করে। এটা এমন না যে আপনি এটার জন্য এখানে যাবেন, এটার জন্য এখানে যাবেন। ফিকে আপনি অন্য মাযহাবের হও, এটা মানে হচ্ছে ফিকে যেসব ইখতিলাফি মতগুলো আছে একজন একটা আলেমের মত নিতেই পারে। তো সেম ভাবে কেউ একজন এই ইখতিলাফি বিষয়, এই ইজতিহাদি বিষয়, সে ইমাম আবু হানিফার ইজতিহাদকে গ্রহণ করছে, অথবা হানাফি মাযহাবের যেই হানাফি মাযহাব পড়ালেখা করে অনেক বছর ধরে ডেভেলপ হয়ে যে ইজতিহাদি মতটাতে এসেছে সেই মতটা গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই এটাতে। অথবা ইমাম আহমেদের মতটা গ্রহণ করছে, ওকে। অথবা শেখ বিন বাজের মত গ্রহণ করছে, ওকে। অথবা শেখ উসাইমিনের মত গ্রহণ করছে, ওকে, নো প্রবলেম। কিন্তু এর মানে এই না যে আপনার আকীদার আরেকটা মাযহাব হবে, আপনার তাসাউফে আপনার তাজকিয়াতুন নাফসে আপনার একটা মাযহাব হবে। মিথ্যে কথা, মিসগাইডেড কথা। এইসব ভুল বিভ্রান্ততে কখনো যাতে আমরা না পড়ি। আমাদের জন্য শেখ আব্দুর রাজ্জাক আল বাদার এটা বলেই শেষ করছেন, আমাদের জন্য এটা ওয়াজিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা, ওনাকে আমাদের জীবনের রোল মডেল হিসাবে নেওয়া, এবং প্রত্যেক কাজে আমরা যাতে ওনাকে ফলো করি, এবং আমরা যাতে দ্বীনের নামে নতুন নতুন ফিরকাগুলো, যে পথগুলো বের হয়েছে, এই পথগুলোকে যেন আমরা অ্যাভয়েড করি। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে তৌফিক দান করে, আমাদের দ্বীনকে যাতে আমরা পালন করতে পারি, আমাদের দ্বীনকে যাতে আমরা ধরে রাখতে পারি সুন্নাহ অনুযায়ী। নিজেকে প্রশ্ন করবেন দ্বীনের কোনো কাজ করার আগে, এটাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করছি? যদি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এমনকি আপনি যদি হানাফি মাযহাবও মানেন, আপনি হানাফি মাযহাব এই জন্যই মানছেন কারণ আপনি বিশ্বাস করেন যে ইমাম আবু হানিফা ওনার ইজতিহাদ করে, অথবা ইমাম আবু হানিফার মাযহাব ইজতিহাদ করে আপনার কাছে কোরআন সুন্নাহ থেকেই সঠিক মতটা এনে দিয়েছে, সেই জন্যই আপনি হানাফি মাযহাব মানছেন। এই জন্য আপনি হানাফি মাযহাব মানছেন না কারণ আপনি আবু হানিফাকে বেশি পছন্দ করেন, এবার সুন্নাহও যদি আপনাকে কেউ বলে তাও আপনি হানাফি মাযহাব মানবেন না। এখানেও আমরা অনেক সময় ভুল বুঝি বিষয়টা। অনেকে মনে করে হানাফি মাযহাব মানে হচ্ছে সুন্নাহকে অস্বীকার করা, অথবা সুন্নাহর খিলাফ কাজ করা, না। অথবা হাম্বলি মাযহাব অথবা কোন ফিকহি মাযহাবকে মানা মানে হচ্ছে সুন্নাহ বিরোধী হওয়া, না, কখনোই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বিষয়গুলোকে আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করে। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, ইটস ফ্রম মি এন্ড শয়তান, and Allah and His Messenger is free from it. Subhanakallahumma bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk. Jazakumullahu khairan. Assalamu alaikum wa rahmatullah.